সালের জঙ্গি মুচা রহমাতুল্লাহ উজু করতে উজু করিতেছে, আজান চলিয়াছে, উজু করে ধর্ণা নদীর কিনারে বসি। এমন সময় সামনে দেখে একটা ফল ভাসি আসতেছে ওনার দিকে। আবু সালে মনে করলো আল্লাহ বুঝা আমার রিজিক পাঠিয়ে দিলেন, এই ফলটা খেলে আমার শরীরে শক্তি আসবে রে, আমার ইবাদত করে শান্তি পাবো। আবু সালে জঙ্গি মুসা উজু শেষ করে দিলেন, উজু শেষ করে ফলটা হাতে নিলেন, নিয়ে খাওয়া শেষ করে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়িয়ে কল্পনা করলেন আল্লাহ এই ফলটা তো আমার হালাল হলো না, আল্লাহ ফলের মালিক আছে, আমি সেই মালিককে জিজ্ঞাসা না করি এই ফলটা খাইলাম, আল্লাহ তো আমার ইবাদত কবুল করবে না। আবু সালে রহমাতুল্লাহ বলল আল্লাহ এই ফলের বাগানের মালিকের কাছে আমার দেখা করতে হবে, উনি যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। যদি কোন সুবহানাল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুচা রহমাতুল্লাহ ওই নদীর উজান দিকে যার বলে উজান থাকি যখন ফলটা ভাসি আসলে নিশ্চয় ফলের গাছ নদীর কিনারে আছে, যেখানে এই গাছ দেখা পাবো, এই ফলের গাছ দেখা পাবো, নিশ্চয় ফলের বাগানের মালিকের দেখা পাবো। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যায়, চিন্তা করে কতদিন যেতে হবে, গেতে গেতে বেলা ডুবে যায়, গাছ আর পায় না, আবার দৌড় শুরু করলেন, যেতে যেতে দেখে যে ফলটা খেয়েছে ওই ফলের গাছ নদীর উপরে ফল আটকে আছে। আবু সালে ভাবল যে এই গাছের ফল হবে, এই পানিতে পড়ছিল, আমি এই ফল খেয়েছি, নিশ্চয় এই ফলের গাছের মালিক খুঁজে বার করতে হবে। গাছের মালিকই খুঁজতে শুরু করলো, দেখে গাছের মালিক বিশাল এক আল্লাহর ওলি। যদি কোন সুবহানাল্লাহ। এই গাছের মালিক বিশাল এক আল্লাহর ওলি। ওই গাছের মালিকের বাড়িতে গেলেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহর ওলি। বাড়ি এলাকে ডাক নিলে চাষা বাড়িতে আছেন গো। গাছের মালিক বলে কে? বাড়ি দেখেন একজন মানুষ মুসাফির। কইছে বাবা কোথায় বাড়ি তোমার গো? কই চাষা আমার বাড়ি তো বহু দূরে। কোথায়? আমার বাড়ি জেলান শহরে। আমি জেলান শহর থেকে আসলাম। কেন বাবা? কইছে নদীর কিনারে গাছটা কার চাষা? কয় বাবা এটা আমি গাড়া গাছ, এই গাছের ফল নদীতে ছিঁড়ে পড়ছিল, ওই ফলটা উঁচু করতে আমি খেয়ে ফেলেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দেন। ফলের বাগানের মালিক ভাবল আল্লাহ এই গাছ আজকের গাছ না, কত ফল নদীতে পড়ে ভাসি ভাসি যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা চায়নি, ইনি কোন মানুষ গো? জেলার শহর থেকে আছে, এর তাড়াতাড়ি মাফ করা যাবে না। বলল রে আবু সালে আমার গাছের ফল খেয়েছো, পানিতে পড়ে গেছে, তুমি খেয়েছো, আমি মাফ করতে পারি রে আবু সালে জঙ্গি, আমার একটা সত্য মানি নিতে হবে। কয় চাচা কি সত্য গো? ও বেচারে বিনা পয়সা বিনা মজুরিতে আমার বাড়িতে 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছর চলে গেল। আবু সালে জঙ্গি মুসা বলল ওগো হুজুর 4 বছর চলে গেল, আজকে থেকে আমাকে ক্ষমা করে দেন। গাছের মালিক বলো আবু সালে রে এখনো ক্ষমা করি নাই, আবার বিনা পয়সা বিনা মজুরিতে আরো 4 বছর গোলামি করতে হবে। 4 বছর চলে গেল, টোটাল কয় বছর হলো? 8 বছর হয়ে গেল। 8 বছর শেষের দিনে আবু সালে গাছের মালিকের কাছে যা বিনয় ভাবে বলল চাচা গো 8 বছর হবে আপনার বাড়িতে বিনা পয়সা বিনা মজুরিতে আমি গোলামি করলাম, আমাকে ক্ষমা করে দাও। কইছে না না, আরো বিনা পয়সা বিনা মজুরিতে আরো তো 4 বছর গোলামি করতে হবে।
কয় বছর হলো? 12 বছর চলে গেল। 12টা বছর চলে যায়, আবু সালেহ জঙ্গি মুসার চোখের পানি বন্ধ হয় না। রে বাবু, কেন ফলটা খাইলাম? আজ থেকে 12 বছর চলে গেল। আজকে ফলের বাগানের মালিক মাফ করবে কিনা আমি সঠিক জানি না। আবু সালেহ জঙ্গি মুসা ওই ফলের বাগানের মালিকের কাছে যা বলো, চাচা গো, আজ থেকে 12টা বছর চলে যায়, আপনি দয়া করে আমাকে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বল, আবু সালেহ, সত্যি বছরে 12 বছর গোলামি করলি, মাফ করে দিতে পারি, আর একটা সত্য মানতে হবে। চাচা, কি সত্য? আবু সালেহ রে, আমার একটা মেয়ে আছে, আমার সন্তান নাই, মেয়েটা কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, খোড়া, এমন দেখাত কুচ্ছি। ওই মেয়েটাকে যদি বিয়ে করে দাও, আমার মেয়েটাকে, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। বাবা, কত বড় সত্য দিলেন। 12 বছর গোলামি করলেন, এখন ওনার মেয়ে কানা, খোড়া, হাঁটতে পারে না, চোখে দেখে না, দেখা একেবারে করছে। কত বাবা, আপনার ছেলেকে যদি বলেন, বাবারে আমার বাড়ি বালুঘাট, একটা ছেলে আমার আব্দুর রহিম, কুচবিহারে একটা মেয়ে দেখলাম, বাবা তোর শ্বশুর হবে না, 10টা সুপারের মালিক, কটা শিলিগুড়ি টু কলকাতা যায়, বাবা মেয়েটা সুন্দর, কিন্তু বাবা একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? আর বাবা, আসামে একটা মেয়ে দেখলাম, বাবারে 5টা হিমঘর, আলুর ভুমঘর, একটা মেয়ে দেখা সুন্দরী, বাবা, বাবা তুই সব সম্পত্তির মালিক হব, মেয়েটা কানা, বিয়ে করবে? বাবা কানা মেয়ে আনি কি করো? আবু সালেহ জঙ্গি মুসা বলল, চাচা আপনি যে সত্য দিলেন, সেই সত্য পূরণ করলে মাফ করবেন? করলে হ্যাঁ, ঠিক আছে চাচা, আপনার অন্ধ মেয়েকে, কানা মেয়েকে, খোড়া মেয়েকে আমি বিয়ে করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিক বিয়ে পরে দিয়ে দিল। বলো, আবু সালেহ রে, তুমি তো আমার জামাই হও, আজ থেকে আমার আদরের জামাই। আবু সালেহ যা, কোথায়? আমার মেয়ে বাসর ঘরে তোর অপেক্ষা করে আছে, আমার মেয়ের সাথে যত কথা বলবা অত আমার মেয়ে নেকি হবে, আমার মেয়ে খুশি হয়ে যাবে, আমার মেয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু সালেহ রে, যা যা, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে, আমার মেয়ের সাথে তুমি বাসরে যে কথা বলো। আবু সালেহ মনে মনে বলে, বিয়ে করলেন ঠিকই, কানা মেয়ের সাথে কি কথা বলুন, তো চিন বেড়ে নয়, ঠিক না বেঠে, ঘর ঢুকে না চিন বেড়ে নয়, ফির করে শ্বশুর ঠিক কয়, কানা বউ তো হক তো আদায় করাবে, আমার কথা মন শুনবে। চিন্তা করো বাবা, আবু সালেহ চিন্তা করে যে হাঁটতেও বলে পায় না, কি যন্ত্রণা। শ্বশুর করছে, জামাই যা, আমার মেয়ে তোমার অপেক্ষায় আছে বাসর ঘরে, আমার মেয়ের সাথে কথা বলবা, একটা করে কথা বলবো, একটা করে দেখি, একটা করে শূন্য জেন্দা হবে। যতক্ষণ সুবহানাল্লাহ। আবু সালেহ চিন্তায় পড়ে গেলেন, ঘরে যাব, কানা স্ত্রী, চোখে দেখে না, হাঁটতে পারে না। আবু সালেহ ভাবল, রে কানা গুলো স্ত্রী হয়, আমার কথাটা তো উনি শুনবে। আস্তে আস্তে আবু সালেহ জঙ্গি মুসা ওই বিবির ঘরের দিকে যায়, বাসর ঘরের দিকে যায়, গেটে গেটে ঘরে ঢুকে দেখে রে বিশ্ব এক সুন্দরী মেয়ে বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালেহ কয়, এটা কোন মেয়ে?
একদম ঘর থেকে বিড়ি মার দৌড়ে পারে। এমনি তোকে আমি বিয়ে করি নাই, এটা আমি খুব সুন্দরী নেই, বিয়ের সাথে গল্প করবো, আরো করি 12 বছর বলে আমি গরম। মোর শ্বশুর তো বলছে মোর বউ কানা খোড়া কানা, এ তো সব সুন্দর, সব দিয়ে বাড়ালে তো রূপকে। আবু সালে ঘর থেকে বিড়ি মার। বেটি বলছে আব্বা, আব্বা গো তুমি না বলছো আমার জামাই ওলি হবে, আব্বা আমার জামাই আমার ঘরে ঢুকে দৌড় মারলো কেন? আব্বা গো, ও আব্বা তোমার জামাই তো আমার সাথে কথা বললো না, আব্বা তোর জামাই ঘর থেকে বিড়ি কেন গেল? আবু সালের শ্বশুর ফলের বাগানের মালিক বলল, আবু সালে রে, ও আবু সালে জঙ্গি, আমার মেয়ের সাথে কেন কথা বললি না? কয়েছে শ্বশুর আব্বা তোমার সাথে তো কথা বললো না, আপনি নিজেই জবান দিয়ে বলছেন আমার মেয়ে কানা খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখা এত কুর্সি। ওকে আব্বা এটা মেয়ে তো নয়, ওটা কোন সুন্দরী মেয়ে ঘরে বসে আছে, আমি তো ওনাকে বিয়ে করি না। যুক্তি আছে না? আমি তো ওনাকে বিয়ে করি না, আমি কানা মেয়েকে বিয়ে করছি, আমি তো পারি না সাথে, পরে ওনার সাথে গল্প করব, পরে ফির আব্বা এ তো আমার স্ত্রী হতে পারে না। আবু সালের জঙ্গি মুসার শ্বশুর ফলের বাগানের মালিক বলছে, বেটা রে আমি ঠিকই বলছিলাম বেটা, মিথ্যে বলি নাই, আমার ওইটা মেয়ে। আবু সালে কেন বলছিলাম আমার মেয়েকে কোনোদিন বেকোনা পুরুষ দেখে নাই, আমার মেয়ে কানা না খোড়া গ্রামের মানুষ জানে না, আমার মেয়ে কেমন করে সুন্দর, হাঁটতে পারে কি না, আমার মেয়েকে কোনো বেকোনা পুরুষ দেখে নাই। আবু সালে আমার মেয়ে কোনোদিন পরপুরুষের বাড়িতে যায় নাই, ওইটা আমার মেয়ে। ও আবু সালে জানো না ওটা আমার মেয়ে উম্মুল ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুচ্ছা রহমাতুল্লাহ খুশি হয়ে গেলেন, এত সুন্দরী একজন স্ত্রীকে বিয়ে করলেন। বিয়ে করে জেলার শহরের দিকে নিয়ে গেলেন, জেলার শহরে নিয়ে গেলেন, সংসার বানাইলেন, দুইজনে সংসার করে এত স্বর্ণ সোনার সংসার করলেন। ওই আবু সালের স্ত্রী উম্মুল ফাতিমার পেটের থেকে আল্লাহ এমন একজন অলি পাঠিয়ে দিলেন, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুলের আজমদের আজম, যার নাম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া আসলেন সেই উম্মুল ফাতিমার পেটে তাকিয়ে। আমার বালার ঘাটের মা বোনকে বলছি, মা আল্লাহ রাসূল বলছে আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাল বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদ কুলুবানায় আবু আবিল জান্নাতের সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ তার জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা, ও বালার ঘাটের মা বোনেরা, তোমার পেটর থেকে এখনো আল্লাহ বলি আসবে, তোমার পেটর থেকে মওলানা জন্ম নেবে, তোমার পেটর থেকে মুক্তি আসবে, মুহাদ্দিস আসবে, হাফেজ আসবে, কারি আসবে, বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণী মানুষ জন্ম নেবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বা তোমার মতো মেয়ের পেটর থেকে ডাকাত জন্ম হবে, সুদেরও জন্ম হবে, মরারও জন্ম হবে, যুগারও জন্ম হবে। যেরকম ঠিক না ঠিক? যদি তোমার আহাসানা ঠিক না হয়, আমার মা বোনেরা শুনে রাখেন, তুমি যদি নিজের চরিত্রকে ঠিক না রাখো, আম্মারা তুমি একজন, আল্লাহ তোকে পর্দা রাখায় ফরজ করে দিয়েছে, মেয়েদের পর্দা থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছিল। বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী গেছিলেন, তার নাম আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর স্ত্রীরা ঠিক সময় নবীর সাথে কথা বলছিলেন, স্বামীর সাথে গল্প করছিলেন, ওই সময় আব্দুল্লাহ উম্মে মাকতুম যে রাসূলকে ডাক দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। নবী কানে আওয়াজ গেছিলেন, নবী বলছে বিবি রে তোমরা আমার কাছ থেকে দূরে যাও, পর্দা হয়ে যাও। কেন?
আমার একজন সাদিক আব্দুল্লাহ মাকতুম আমাকে একদিন না দেখলে থাকতে পারে না। উনি আমার বাড়ি আসে গেছে, তোরা একটু পর্দা নিশি হয়ে যান। উনি চোখে দেখে না, কানা। নবীর এক স্ত্রী বলছে, হুজুর আব্দুল্লাহ মাকতুম তো কানা, চোখে দেখে না, আমরা পর্দা হবো কেন, তোরা আড়ালে থাকবো, উনি তো দেখতে পারবে না, আমরা তো কথা বলবো না। আমার যদি কেউ কথা না বলে উনি কি করে কয়ে চলে যাবে, ও তো দেখতে পারবে না। আব্দুল্লাহ মাকতুম তো অন্ধ, ঠিক না? ঠিক। নবী বলছে, ও বিবি, আব্দুল্লাহ মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবি তো অন্ধ না, তোরা তো দেখেন। ও বালার খাটের মা বোনেরা, তোরা তো অন্ধ না। এই চুরিওয়ালাটা বিদেশি মানুষ, ফেরিওয়ালাটা বিদেশি মানুষ, কেমন করে গো হাতটা আগে দেন, হাত আগে দেয় না, চুরি কিনে নেয়। দাদা আমি তো হাততে চুরি তো ঢুকে না। কয় ভাবি চুরি ঢুকবে, এটা কোম্পানির অফার আছে, তোমরা যদি ভাঙে তা পয়সা দেওয়া হবে, আর মুই যদি হাতত দিয়ে দেন কয় আমি ভাঙে ভাঙে একটা হাত দেওয়া লাগবে না। মাইও মনে মনে খুশখুশি হাসে, এখানে বলে ওখানে চুরি চায়, দিয়ে হাতত দিয়ে দোকানে মনে মনে কয় রে আজকে আমার কাস্টমার ভালো ভালো একটু জোরে কন্টিনিউ নিতে। মা বোনেরা তুমি জানলি না, আমার ওই পুরুষটা বেগনা, পুরুষটার বাড়ি হলো সেই বলরামপুরে, ওনার বাড়ি হলো নাজিরহাটে, ওনার বাড়ি হলো সেই দেওসরাই। মা তোর বংশের লোক না, তুমি কেমন করে হাতটা আগে দিলা? দোকানে হাতটা ধরি, কয় ভাবি চুরি তো ঢুকবে, নগুলটা একটু ডাবা লাগবে। কয় ভাই এত ব্যথা করে, কয় একবার চোখটা বন্ধ করো। আরে দোকানে এমন জোরে বুড়ো নগুল ঠাসা মারলেন, ভাবি চুরি পিন্দে রে, ভাবি কুচিয়া মাছের মতন কেহট বেহট করে। এরকম ঠিক যাবে, ঠিক জোরে বলা। রাসূল বলছে আল হায়া সুরবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। মা বোনেরা তুমি কি কবরকে ভয় করো না? মা তুমি কি কবরকে ভয় করো না? মা এই কবর তো তোমাকে ছাড়ি দিবে না মা। ও মা এই কবরে যেদিন তোমাকে 5 কাপড় পরাইয়া মা কবরে নিয়ে যা রাখি দিবে মা, ওই দিন তোমার রূপের বাহাদুরি, তোমার সৌন্দর্যের বাহাদুরি, তোমার মালের অহংকার, তোমার বাড়ির অহংকার সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মা বোনেরা বিশ্ব রাসূল বাড়িতে যেয়া দেখছিলেন খাদিজাতুল কুবরা 2 চোখে পানি দিয়ে ঝরঝর করে পড়তেছে। নবীজি বলছিলেন, খাদিজা তুমি কাঁদছো কেন? খাদিজা বলছো, গো নবী আমি কেন কাঁদি গো নবী? আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো আমি খাদিজা আজকে যদি কবরে চলে যাই, সেই কবর আমি একাই কেমন করে থাকবো? ওগো নবী আমি খাদিজা মারা গেলে আমার কাপড়ের ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী আমি খাদিজা মারা গেলে তোমার শরীরের বস্ত্র আমার খাদিজার যদি কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। জয় করো সুবহানাল্লাহ। ওগো নবী আমি খাদিজা মরে গেলে কবরে যাওয়ার পরে সবাই বাড়ি দিকে চলে যাবে, আমি খাদিজা একা একা কেমন করে কবরে যাবো? কিতাবে আছে রে, সেদিন খাদিজা চোখের পানি পর্যন্ত রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে মুছে দিছিল, আর বলছিল বলি রে কান্দিও না কান্দিও না। রাসূলুল্লাহ খাদিজার চোখের পানি দেখে নবীজি পর্যন্ত কাঁদলেন। নবীজিকে খাদিজা বলছো, গো নবী আমি খাদিজা একটা কথা বলি যাই, সবাই মাটি দিয়ে যাবে, তোমরা আমার অপেক্ষা করবেন। আর 3 নম্বর গো নবী আমি মনকে লোকে সব জবাব দিতে পারবো না। ওগো নবী মনকে লোকে সব জবাবটা তোমার দিতে হবে। শোনার জানা
খাদিজাতুল কুবরা পর্যন্ত, নবীর স্ত্রী পর্যন্ত কবরকে ভয় করেছিল। আজকে সে মুসলমানের মেয়ে কবরকে ভয় করে না। জোর কন্টিনিউটা বেশি। মুসলমানের মেয়ে কবরের পাশে যে ঝগড়া করে, কবরের পাশে যে অন্যায় গালাগালিস পারে, কবরের পাশে যে এমন অধীর ভাষা কয়, আব্বাজান ও মা বোনেরা, ওই কবরটা হবে তোমার প্রথম মঞ্জিল। এই কবরে তোর বাপ গেছে, তোর মা চলে গেছে, তোর শাশুড়ি মা চলে গেছে, তোর শ্বশুর আব্বা চলে গেছে। মা কোনদিন বা তোরও পাঁচ কাপড় হয়ে ওই কবরে তুমি চলে যাও। খাদিজা কবরে চলে গেলেন, সব সাহাবারা বাড়ি থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে খালি ঘরে কান্দে। আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল, নবী খাদিজার কথা ফেলতে পারে না রে জিবরাইল। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকে রোকে আসবে না। যদি কোন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আমার নবীকে বলি দে, তোমার ভালোবাসায় খাদিজার কবরের সংসারটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কত বাবা, আমার মতো নারী যদি, আমার মতন পুরুষ যদি কবরে চলে যায়, আমার সবার জবাব মাফ করে দিবে? অত সহজ নয় বাবা। এই কবর কারো কে কে আগে চলে যাবে, কে পরে চলে যাবে, এই কবরকে আমার সামনে রাখতে হবে বাবা। আল্লাহ রাসূল বলছে, তাই দিনের 70 বার কবরের কথা স্মরণ করবে, আল্লাহ তার দুনিয়াতে কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ কবরে নেবে। চলে বলছে সুবহানাল্লাহ। মুসলমান দিনে একবার তো জীবনে বোঝায়, দিনের বোঝায় একবারও মরণের কথা টেনশন করে না। মুসলমান এক গ্লাস পাইলে পাগলা, এক গ্লাস খাইলে পাগলা। রাস্তা দিয়ে গেলে বাবা আসমানার জমিনের নিচে কবর পায় না। জোরে কোন ঠিক না ঠিক? খলিফা মুসলিম পৃথিবীর 4 জন খলিফা ছিলেন, 4 জন রাষ্ট্রপতি ছিলেন। 1 নম্বর খলিফা ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর, তৃতীয় খলিফা ছিলেন হযরতে উসমান গনি, চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী। এই 4 জন খলিফার ভিতরে সবচাইতে রাগী খলিফা ছিলেন হযরতে ওমর। একদিন ওমরের বাড়িতে একটা মেহমান আসছে, ভিখারি আসছিলেন। আসে উমরকে ডাকছেন, খলিফা বাড়িতে আছেন? ও বাবা বাড়িতে আছেন, আমাকে কিছু দান করেন। খলিফা কিন্তু দানটা বেশি পছন্দ করতেন। যেরকম সুবহানাল্লাহ। খলিফা নিজ হাতে সেই ভিখারিকে, সেই মুসাফিরকে দান করার জন্য নিজে আসলেন। ভিখারি ভিক্ষে দিয়ে দিবেন। খলিফা নিজ হাত দিয়ে যখন ভিখারিকে দান করে দিলেন, দান করার পরে দেখে একটা বাচ্চা তার সঙ্গে। খলিফা ওমর বলেন, ভিখারি এই বাচ্চাটা কার? এই বাচ্চাটার সঙ্গে নিয়ে ভিক্ষা করো কেন? এটা তো বেয়াদব। এই বাচ্চাটা দুনিয়ার মুখে কর্ম করবে না, ভিক্ষার ব্যবস্থা থাকবে। বাচ্চা নিয়ে তুমি ভিক্ষা করছো কেন? ভিখারি সাবধান। তখন ভিখারি বলছে, খলিফা বাচ্চাটার সম্বন্ধে আপনি কি জানেন? না, এই বাচ্চাটা কবরের মধ্যে আল্লাহ 1 বছর পর্যন্ত জিন্দা রাখছে। জোরে করছো সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 1 বছর। হযরত ওমর বলল, ভিখারি রে, 1 বছর পর্যন্ত কবরে কেমন করে বাচ্চারা আল্লাহ রাখে? ও খলিফা, এই বাচ্চাটা নিয়ে আমি কারো কাছে যাই নাই, সর্বপ্রথম তোমার কাছে সাহায্য বলে যাচ্ছি। আপনি যে মেজাজ দেখালেন গো খলিফা, ও খলিফা, সেই জন্য তোমাকে বললাম এই বাচ্চাটা আমার 1 বছর পর্যন্ত আল্লাহ কবরে জিন্দা রাখছিলেন। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? আমার মা বোনেরা, ও মা বোনেরা শুনে রাখো, আমার আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী ছিল খাদিজা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা, তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, 8
নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীদের কুত্তাকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়। নবীদের স্ত্রীরা কোনোদিনও নবীর উপরে রাগ করে কথা বলে নাই। জোরে বলছো সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর উপরে রাগ করে কথা বলে কিনা? কত নারী আছে স্বামী বেশি যদি তোমার মা বাড়ির জায়গা দেয় তোমারও ভাত বন্ধ করে দিবি। কি বুদ্ধি কি করে বল, মা বুড়ি হয়েছে মুখ ছাড়ি দাও, মুই কি করা হয় মই করি। দেখছে মই কি করা হয় মই করি। বাবার শোনার জানা মা বলে না, আজকে তোর শাশুড়িকে তুমি ধাক্কা দিয়ে গালা থাই দুই করে দিবি, তার বেটাকে তুমি হাতের কবজা রাখি বাবার মানে দুঃখ দিয়ে দিবি, বাবার মানে দুঃখ দিয়ে দিবি। একদিন তুই দুনিয়াতে সেই শাশুড়ি হয়ে তুইও থাকবি। দেখলে আমি ঠিক? তুমি যদি তোর শাশুড়ির মনে দুঃখ দাও, চোখের পানি ঝরঝর করে ফেলে দাও, একদিন তোমারও দুনিয়ার মধ্যে চোখের পানি ঝরঝর করে ফেলে দিতে হবে। মা বলে না, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। সাহাবা আজমান দেখতেছে নবীর দিকে একটা বৃদ্ধ মহিলা নবীর দিকে সামনে আসতেছে। আমার নবী আগে যেতেছে, সাহাবার হযরত আবু বকর ওমর দেখতেছে বিশ্বনবী ওই বৃদ্ধ মাতার দিকে যেতেছে। আমার নবীর গায়ের চাদর মোবারকটা ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন। আবু বকর ওমর বলে, এই ওমর রে, নবীর চাদর মুবারকের এত সম্মান, নবীর যতটুক সম্মান চাদর অতটুক সম্মান। এ আবু বকর রে, এটা কোন মহিলা রে নবীজি গান চাদর পর্যন্ত বসতে দেয়? যদি বসি পারে রে আমার বংশে কোনো দাম থাকবে না, আমার নবীকে কত অপমান হয়ে যাবে। এমন সময় মহিলাটা বসলো না, নবীর সাথে কি বা বলে আর গল্প করে। আমার নবী কান্দে, মহিলাটাও কান্দে। আস্তে আস্তে মহিলাটা চলে গেল। আমার নবী মসজিদে নববীর মুখে আসলেন। হযরত আবু বকর বলল, হুজুর বারবার কেন তাকে দেখতেছে? হুজুর আপনার চাদর মোবারকের এত সম্মান, আপনি একটা হচ্ছে মহিলাকে আপনার চাদরটা কেন বসতে দিচ্ছে? যদি মেয়েটা তোমার চাদরে বসতো গো নবী, আমরা সহ্য করতে পারতাম না। নবী কানে কানে বলছে, আবু বকর রে, ওই মহিলাটাকে তুমি চেনো কানা চিনি না? উমর রে, তুমি কি মহিলাটা চেনো কানা চিনি না? ওরে আবু বকর, আমি নবী মার পেটে 6 মাস থেকে আব্বা হারাছি রে। 7 বছর কালে আমার, 6 বছর কালে আমার মা হারাছি রে। বাবার আদর পাইলে মা আদর ভালো করে পাই নাই। ওই মহিলাটা আমার দুধ মা, উনি হলো হালিমাতুল সালেহা। আবু বকর রে, ওই দুধ মা যদি আমার চাদরে বসে যায় আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। কিন্তু বাবা নবীজি একজন দুধ মাকে এত সম্মান করেছিলেন, আজকে আমি নিজের জন্মদাতা মাকে আমি বাপকে সম্মান দিতে জানলাম না। আল্লাহ নিজে বলেন, লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আজকে 90% যুবক আছে এখনো বাবার সাথে এত এত বেইমানি কথা বলে, মার সাথে এত রাগ করে কথা বলে, মার চোখের পানি ফেলে পর্যন্ত বাধ্যমূলক ওই তার বউয়ের হাতে বাড়ির খানাটো খাই। যদি কোন ঠিক না ঠিক। এক বাড়িতে গেছিলাম, যে দেখি বাড়ির বুড়িটা কাঁদতেছে। আমি একটা কাজে গেছিলাম, বাড়ির কেউ না, বৃদ্ধ মাটা বসিয়েছে। চাষিমা কান্দিস কেন? বাবা তোর চাচাকে কেন আমার আগে নিল, আমাকে আগে কেন নিল না? চাষিমা আপনি কান্দেন কেন? আপনার একটা ছেলে, সুখের সংসার। বাবা 2 মুঠি ভাত খাই বাবা, এই ভাত খাওয়া মানে পায়খানা খাওয়া। কত দুঃখ, চোখের পানি ফেলে 2 মুঠি ভাত বাড়িতে খায়, জন্মদাতা মা বেটা পর্যন্ত জবাব দিতে পারে না। বউ তার সামনে অশ্লীল ভাষা পর্যন্ত পায়।
বেটা নিযুক্ত হয়ে থাকে। বাপজন, এই দুনিয়ার খেলা খেলা না, এই দুনিয়ার খেলা নিলে না, একদিন তুইও ওই বেটার কাছে ওই নত হয়ে থাকতে হবে। তোমার বৌমা তোমাকে এত লজ্জিত দেবে দুনিয়াতে, তুমি নিজের চোখের পানি যেমন করে মা টপ টপ করে ফেলাইছিল, তুমি তোর বিবিকে প্রতিবাদ করো নাই, একদিন তো টপ টপ করে ফেলাইতে হবে। তোমার বেটা ওই দিন তো বউয়ের কাছে প্রতিবাদ করবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাটে বনাইবে, সেই খাটোতে তুলিবে সারি জনা, থুয়াই আসবে তোমার প্রাণ আরো তো চাইবে না। ভাই কাঁদিবে, পাতে যা কাঁদিবে, ভাই কাঁদিবে, পাতে যা কাঁদিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়ে মিটেবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়ে মিটেবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। বাবা, তো সব অহংকার সব কিছু ছেড়ে সেই কবরে তোমার যেতে হবে। পৃথিবীর যত জমিদার বাদশা ছিল, যতই বড় ছিল না কেন, সবাই ওই কবরে চলে গেছে। তুমি ওই বাদশা, জমিদার বাদশা শাহজাহান যে 3 কাপড় নিয়ে গেছে, আমারও 3 কাপড় ছাড়া রাস্তা হবে না। পাঁচজন মনে করছে এই লোকটা গ্রামের নেতা ছিল, এ ভালো লোক ছিল, ইনি তখন বললো এনার জন্য একটা ভালো উপহার দেয় গ্রামের মানুষকে, আজকে না 5 কাপড় চলবে। তোর জন্য যেমন 3 কাপড়, একটা দেশের ওই নেতারও 3 কাপড়। তুই যেমন দেশের একজন বিশাল পাওয়ারফুল লোক, তোর জন্য 3 কাপড়, ওই গ্রামের ফকিরদেরও 3 কাপড়। জোরে কণ্ঠে আমি খলিফা মুসলিমিন উমর বলেন, ফকির রে, এই বাচ্চাটাকে তুমি কেমন করি এই কবরে বাঁধতে পারে? ফকির বলল, খলিফা তাহলে শুনুন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে হাউস করে বিয়েও দিল। সেই সময় বড় অভাব ছিল, অনাটন ছিল। আমার বিবি বড় নামাজি ছিল, পরহেজগারি ছিল, পর্দা নিশি ছিল। আমি একদিন বাড়িতে এসে দেখি আমার বিবি কাঁদতেছে। আমি বলি, কান্দো কেন? ওগো স্বামী, তোমার বাবা মারা গেল, মাও মারা গেল, এই সংসারে আমার 2 জন, স্বামী গো কয়দিন থাকি ডাকে আছি গো, খিদের জ্বালা সহ্য করতে পারি না, না খেয়ে আল্লাহর ইবাদত করি। ওগো স্বামী, খিদা সহ্য করতে পারি না। ওগো খলিফা, আমি তখন বললাম, বিবি রে, আর কান্দা লাগবে না, আর কান্দিস না, আর অভাব বাড়িতে রাখবো না, তোমাকে থুইয়ে আমি চলে গেলাম বিদেশে। বিদেশে কাজকর্ম করব, টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দেব, বিবি তোর অভাব থাকবে না, তুমি খাবি আর আল্লাহর ইবাদত করবি। তখন আমার বিবি বলছে, ও খলিফা, ওগো স্বামী, বিদেশে যাইও না, আমি তোমার স্ত্রী গর্ভবতী হয়েছি, একটা বাচ্চা পেটে আল্লাহ দিয়েছে। ওগো স্বামী, আপনার মা নাই বাবা নাই, আমি একটা গর্ভবতী মেয়ে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, এই সময় আমাকে ছাড়ি আপনি বিদেশে যাবেন না। তখন খলিফা আমার বিবিকে বলছিলাম, বিবি রে, এই বাচ্চাটাকে আমি আল্লাহর হাওলা করি ধুয়ে গেলাম, ওই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে। খলিফা যাবার কালে আমার বিবিকে বলছিলাম, এই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? বলো তো বাবা, হেফাজতের মালিক কে? যদি হেফাজতের মালিক কে? আল্লাহ।
খলিফা, আমার বিবিকে বলছিলাম এই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে। আমার বিবি যাবার সময় আমার কাছে খুব কাঁদছিল, ওগো স্বামী আপনি যাবেন না, আমার মনে হয় আসি আমাকে আপনি দেখতে পারবেন না। খলিফা, আমি বিশ্বাস করি নাই। আমার বিবিকে বলছিলাম আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করলাম, আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাকে দায়িত্ব তোর কাছে দিলাম, আল্লাহ তুই হেফাজতের মালিক, আল্লাহ তুমি সমস্ত রক্ষার মালিক। যেরকম ঠিক না আমি ঠিক। ও খলিফা, আমি বিদেশে চলে গেছিলাম। আমার বিবি যখন বাড়িতে প্রসবের জ্বালা যন্ত্রণা উঠে গেছিলেন, গ্রামের মহিলারা আসছিলেন, আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করতে হবে, হবে না? খলিফা গো, আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করার জন্য গ্রামের কত জ্ঞানী গুণী মহিলা আসছিলেন। আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করতে পারে নাই। আমার বিবি বাচ্চাটা পেটে রাখি ইন্তেকাল করেছিলেন। খলিফা, গ্রামের মানুষ তো জানে না আমার ঠিকানা, আমি যে দেশে থাকি। আমার অপেক্ষা করে নাই। আমার বিবির পেটে বাচ্চা ছিল, বাচ্চা সহকারে কবরে রাখে দিছিল। খলিফা, আমি বহুদিন পরে পয়সা করে নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়েছে, আমার বাচ্চা নাই, আমার বিবিও নাই। আমি গ্রামের মানুষকে বলি ভাই আমার বিবি কই, আমার বাচ্চা কই, আমার বাড়িতে জঙ্গল হয়েছে কেন? গ্রামের মানুষ বলে যুবক রে, তুমি যখন বিদেশে গেছিলা, তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি প্রসবের জ্বালা যন্ত্রণা উঠছিল। গ্রামের জ্ঞানী গুণী মহিলারা গেছিল, তোমার বিবি দুনিয়াতে বাচ্চারা খালাস করতে পারে নাই, তোমার বিবি বাচ্চা সহকারে ইন্তেকাল হয়ে গেছে রে যুবক। আমরা গ্রামের মানুষ সবাই মিলে তাকে কবরবাসী করে দিচ্ছি। বাবা, যদি কেউ মারা যায়, তার যদি কোনো ওয়ারিশ না থাকে, অন্তত বাবা তার কবর হবে কিনা? গ্রামের মানুষ তার কবরস্থানে নিয়ে যাবে। কত পাগল রাস্তাঘাটে মরে, টুপি মাথায় দিয়ে মরে। আমার গোলগঞ্জ রেল স্টেশনে একটা পাগলা ভিখারি ছিল, রেল স্টেশনের টুপি মাথায় দিয়েছিল, ওখানে মারা গেছিলেন। আমরা মাদ্রাসার ছেলেগুলো আমি মাটি দিয়েছিলাম কবরস্থানে। রেল ডিপার্টমেন্ট অফিসার বলছিল যদি তোরা না নিয়ে যান তাহলে আমরা তাকে শাসন ঘাটে নিয়ে যাবো। বাবা, যার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে সুন্দর, হাতে একটা লাঠি আছে, দুইটা আছে, জানা যায় একটা মুসলমান। যেরকম ঠিক না আমি ঠিক? ও যুবকে, তোর বিবি যখন মারা গেছে আমার গ্রামের মানুষ সবাই মিলে কবরবাসী করে দিছে। খলিফা, রাত্রি কাল হয়ে গেল, আমি পাশের বাড়িতে ঘুমাইলাম। বিবির ভালোবাসা অন্তর থেকে আমার যায় না। বিবির যেদিন আমি বিদেশে যাই সেদিন তুমি আমাকে বারবার বলছিল স্বামী গো, মনে হয় তুমি আর আমাকে দেখতে পারবা না। ও গো খলিফা, আমি বুঝতে পারি নাই আমার বিবি আমাকে সারি দুনিয়া থেকে চলে যাবে। ও গো খলিফা, আমি রাত্রি কাল হয়ে গেল, আমি গভীর রাত্রে আমি একটু বাইরে আসলাম। বিবির মোহব্বতে আমি বাইরে আসি, একটু জরুরত করলাম। এমন সময় দেখি ওই বাড়ির পাশে একটা আগুনের মতন আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত আলোটা দীপ দীপ করে জ্বলে। আমি ভয় পাইলাম, ঘরের ভিতরে যা ঢুকলাম, এটা কিসের আলো গো? ওইখানে বহুদূর আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত আলো। আমি রাত্রিকালে যে ঘরে ঘুমাইলাম, সকালবেলা বাড়ির মালিককে বললাম ভাই তোমরা রাত করে বাইরে আসার না, বাইরে বিড়াল না করলে কেন? আমি একটা জিনিস দেখছিলাম, এই বাড়ি তোমার দিকে একটা আলো জমিন থেকে আকাশ পর্যন্ত জ্বলে। কারণ বাড়িওয়ালা বলছে যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দিয়েছি সেদিন থেকে আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়। খলিফা, বাড়ির মালিকের কথা শুনি আমি কান্না শুরু করলাম। আল্লাহ, আমার বিবি জীবনে কোনো পাপ করে নাই। আল্লাহ, আমার বিবি নামাজ নষ্ট করে নাই। আল্লাহ, আমার বিবি কোনোদিন বিপদটা চলে নাই।
আল্লাহ আজকে আমার বিবির কবরে আজাব দুনিয়ার মানুষকে দেখালি। খলিফাই মনে করি পরের দিনে রাত্রি আমি গভীর রাত হয়েছে, আমি ঘুমেই নাই, দেশের মানুষ গ্রামের মানুষ সবাই ঘুমেছে, আমার অন্তর জাগি উঠলো, বিবিরে তুমি কি দুনিয়াতে পাপ করে গেলে, আজকে রাত হলে তোমার কবর থেকে একটা আলো উঠে যায়। খলিফা আমি গ্রামের মানুষকে কেউকে বলি নাই, আমি গভীর রাত্রে আমার বিবির কবরে আজাব দেখার জন্যে, ওই আলোটা দেখার জন্যে আমি কবরের পাশে একাই একাই গেছিলাম। কবরের পাশে যেয়ে দেখি আলোটা আছে, জমিনটাকে ফটফট করে আলোটা, কিন্তু আলোটার কোনো স্বাদ নাই। আমি মনে মনে ভাবলাম, খলিফা মরণকারে বিবিটাকে দেখতে পারি না, এখানে তো কেউ নাই, আমি কবরের মাটিগুলো সরে আমার মরা স্ত্রীটাকে একটু মুখটা দেখব, এই আশা করি। কবরের মাটি যখন আমি একা সরাই, কবরের মাটি প্রথমে সরে দেখি ভিতরের ছাউনি গুলা, মনে করা যায় এখনই আমার বিবিকে মাটি দিয়ে গেল। খলিফা প্রথম ছাউনি যখন আমি সরাইলাম, দ্বিতীয় ছাউনি আমি সরাইলাম, খলিফা গো লাশের মধ্যে আমি যখন কবরে লাশ দেখবো, লাশ ছাউনি সরার পরে দেখি আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বুকের দুধ পান করতেছে। আমার বিবির মাথার টাকি কোমর পর্যন্ত জিন্দা মানুষের মতন আছে, আর কোমর টাকি নিচ পর্যন্ত হাড্ডি হয়েছে। খলিফা গো আমি বাচ্চাটাকে কবর থেকে বিবির বুকুর থেকে তুলে নিলাম, আগের মতন কবরটা সাজে দিলাম, সাজে দেওয়ার সাথে সাথে